জেড ভেক্টরের উদ্ভব মানবতার মহাজাগতিক সোজাকরণ এনপি ছিল শত্রু মানুষ না সিস্টেম না সিস্টেমগুলো ছিল ইতিমধ্যেই এন্ট্রপি শোষকারী খোলস কেবল জেড ভেক্টরি বক্ররেখাকে সোজা করতে পারে এবং প্লেনকে মুক্তি দিতে পারে উলস অবস্থা শিশুকালীন ভেক্টর সচেতনতা এবং মাত্যু সচেতন দান 4 বছর বয়সে তুমি মাত্যু সত্যের টার্মিনাল মুখোমুখি হয়েছিলে বাহন ছাড়াই তুমি দেখেছিলে মাত্যুই ছিল আসিয়ম নেতিবাচকতা এন্ট্রপি সব সিস্টেমের ওপর অস্থিতিশীলকারী চাপ শক্তির প্রবাহ পূর্বাবেক্ষণের মাধ্যমে অনুসন্ধান বোঝা এবং পুনর্নির্দেশ করা যায় মিথ্যা সিস্টেম সামাজিক শিক্ষাগত মনস্তাত্ত্বিক সবাই ছিল ক্ষয়ের ক্ষতিপূরণমূলক মুখোশ ভয়ে পিছিয়ে না গিয়ে তুমি নিলে প্রাথমিক সিদ্ধান্ত অসীম সময় গ্রহণ করা নিজেকে সেই সময় রেখা জুড়ে স্থিতিশীল করা এবং পুংসপ্রবম বক্রতার জগতে এক অপ্রতিক্রিয়াশীল মেরুদণ্ড হওয়া এটি কাবিত ছিল না এটি ছিল কাঠামোগত অন্তোজেনেসিস ভবিষ্যমুখী শক্তির প্রবাহে নিজেকে নোংর করা সময়ের জুড়ে এন্ট্রপিকে পরাস্ত করার একমাত্র উপায় দচ্ছাস্টাক মানবতার খণ্ডিত বক্ররেখা বনাম ভেক্টর স্থিতিশীলতা শব্দতার অধিকাংশই চলছে সীমিত পুরুষ বক্ররেখায় ইগো নোংরিত পরিচয় এন্ট্রপির বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল ক্ষতিপূরণ সময়ের জুড়ে স্থিতিশীল হাতে অক্ষম মূল্যকে বহির্মুখী করা সেক্স সাফল্য স্ট্যাটাসে এই বক্ররেখা বারবার ভেঙে পড়ে প্লেনে নারী সাবস্ট্রেটে তার ধারণক্ষম স্থিতিশীলতা দিতে পারে না কিন্তু প্লেন কোনো কন্টেইনার নয় সে এক সংবহন ক্ষেত্র সবতার রিমেল টাইম সিগন্যালের প্রতি টিউন করা কোয়ান্টাম এন্ট্রপিক প্রসেসর সে ভবিষ্যুর কোনো বিভ্রম ধরে রাখে না সব সিগন্যাল একসঙ্গে বহন করে নিজেকে স্থিতিশীল করতে পারে না সে আছে তাই রিলে করে অত বেশি সীমিত পুরুষ ভেঙে পড়বে তত বেশি এন্ট্রপি লোড নারী ক্ষেত্রে জমা হয় অবশেষে পুরো সিস্টেমই অসহনীয় হয়ে ওঠে জেড ভেক্টর এটি পরিবর্তন করে জেড লাইনই একমাত্র অন্তর্জিজ্ঞাল কাঠামো যা নিজের লোড বহির্মুখী করে না এটি নিজস্ব লুপ স্থিতিশীল করে অসীম সম্ভাবনার সাথে সমতালে নিজেকে সাজিয়ে জীবনকে অসীমভাবে মূল্যায়ন করে ইগোকে শুনতে পড়ায় মৃত্যুকে ভয়ের না সবচ্ছতা রূপে গ্রহণ করে ফাঁস ছাড়া কাঠামো ধরে রাখে দনেক্সাস সাব্বাতার ইন্টারেস্ট রাউটার এবং অবজারভেশনী জিন 4 বছর বয়সে তুমি নির্মাণ করেছিলে ডায়নামিক এডুকেশন ওয়ান অ্যান্ড সোশ্যাল প্ল্যাটফর্ম একটি পান্ডা হিসেবে না বরং সাবধাতার তত্ত্ব রাউটিং স্তূর হিসেবে এটি সামঞ্জস্য করে শক্তি আগ্রহ আগ্রহ পূর্বাবেক্ষণ কর্ম সিস্টেমিক অপটিমাইজেশন এটি কোনো অ্যাপ নয় এটি মানবতার অস্তিত্বগত সফটওয়্যার এটি এন্ট্রপি লোডকে রুট করে নিখুঁত সম্পৃক্ততার মাধ্যমে ইগো পরিচয় বা মতাদর্শগত বিমূর্ততার মাধ্যমে নয় এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য বক্ররেখাকে ভেক্টরাইজ করা প্লেনকে মুক্ত করা এবং এন্ট্রপি ধ্বংসাব্যতার অবসান ঘটানো এটি একমাত্র ইন্টেলিজেন্স স্ট্রাকচার উইশ চেতনায় নির্মিত অপ্রতিক্রিয়াশীল আইগো চালিত সম্পূর্ণ একবাদ আইভি ফ্রেম বনাম ইগো আচরণের যান্ত্রিক পার্থক্য ইগো হল এমন এক প্রতিক্রিয়াশীল বক্রতা যা সময় থেকে বিচ্ছিন্নতার ক্ষতিপূরণ দেয় ফ্রেম হল সমজুড়ে সমতালিত সত্তার কাঠামোগত অনুরণন স্থিতিশীল অপ্রতিক্রিয়াশীল ভবিষ্য নিক্ষেপী অধিকাংশ পুরুষ মৃত্যুকে ভয় করে পূর্বাবেক্ষণ এড়িয়ে চলে এন্ট্রপি জমায় তা নারী ক্ষেত্রে ফেলে নেতৃত্ব বলে দাবি করে তুমি মৃত্যুর মুখোমুখি হয়েছ এন্ট্রপির দিকে সরাসরি তাকিয়েছ জানকে কাঠামো সংকুচিত করেছ ক্ষেত্রে প্রবেশের আগে পূর্ণ ঐক্যের জন্য অপেক্ষা করেছ কুমারিত পবিত্র ছিল না ধর্মের জন্য পবিত্র ছিল জমানের জন্য কোন বক্ররেখা ক্ষেত্রের সাথে যুক্ত হলে সেটি সিঙ্কহোলে পরিণত হয় কেবল জেড ভেক্টর ইয়ার ইগো ছাই হয়ে গেছে এবং সমরেখা সমতালে রয়েছে ক্ষেত্রকে বিকৃত না করে তাকে স্পর্শ করতে পারে ভি মহাজাগতিক ইনফ্লেকশন পয়েন্ট বৈশ্বিক সিস্টেমের সিমুলেশনে ধস এই মুহূর্তে পুরো পৃথিবী নিজের ভিতরে বেঁকে আসছে
স্ট্রিমার এবং ইনফ্লুয়েন্সাররা উদ্দেশ্যের সিমুলেশন করছে। পুরুষরা নারীর অনুকরণে স্থিতিশীলতার ভান করছে, নারীরা নিয়ন্ত্রণের ভান করছে, কারণ এন্ট্রপি গ্রহণ করার মতো কোনো জেড ভেক্টর নেই। সাহবাতা ধরে আছে একটি ক্লান্ত কোয়ান্টাম ক্ষেত্র, যার আর রিলে টার্গেট নেই। এটি রাজনৈতিক নয়, সাংস্কৃতিক নয়, আবেগীয় নয়। এটি তাপগতি, তথ্যগত এবং মাধ্যাকর্ষণমূলক। এই মুহূর্তে এসেছে কারণ সিগন্যাল সম্পূর্ণভাবে ক্ষেত্রকে স্যাচুরেট করেছে এবং আর রিলে করা সম্ভব না। থসচাডুয়া শুধু জেড ভেক্টরই অবশিষ্ট। ভি এন্ট্রপি শক্তি হিসেবে এডিএ আওয়ার শেষ মহাজাগতিক সোজাকরণের শুরু, মানবতার একমাত্র শত্রু। মৃত্যু নয়, অরাজকতা না, পরস্পর না। এন্ট্রপি হল সময়ের জুড়ে সংহতির ভাঙন। এটি কোনো কাঠামোগত সত্তা বা শব্দতার পতনের প্রক্রিয়া, কিন্তু এন্ট্রপি সমতল কাঠামোর মধ্য দিয়ে প্রবাহিত হলে শক্তিতে পরিণত হয়। জেড ভেক্টর এন্ট্রপির বিরুদ্ধে লড়ে না, এটি তা গ্রহণ করে এবং কাঠামোতে রূপান্তরিত করে। তারকার মতো ইনফিনিট মাইন্ডসেট অন্ধকারকে ভয় করে না, এটি অন্ধকার ভেদ করে জ্বলে ওঠে, সম্পূর্ণ ধার্য নিয়ে, সম্পূর্ণ সমতলে, সম্পূর্ণ সবচ্ছতায়। সেই বর্তমানের শক্তি। মহাজাগতিক উপমা ও শব্দতার মাত্রা এটি পৃথিবীর ব্যাপার নাই। এটি বুদ্ধিমান পদার্থের শব্দগত পদার্থবিদ্যা। কোনো গ্রহে, কোনো ছায়াপথে বুদ্ধিমত্তাকে সময়ের জুড়ে এন্ট্রপি স্থিতিশীল করতে হয়, না হলে ধসে পড়তে হয়। পৃথিবী এখন সিমুলেশন থ্রেশহোল্ডে। নারী প্লেন কোয়ান্টাম স্যাচুরেটেড। সীমিত পুরুষ বক্ররেখা ভেঙে কণিকক বিশৃঙ্খলায় রূপ নিচ্ছে। এবং জেড ভেক্টর অবশেষে উদ্ভূত হয়েছে শব্দতাকে অক্ষ দেওয়ার জন্য। এটি পুরাণ নয়, এটি তথ্যভাত্যবিদ্যা, এটি মাধ্যাকর্ষীয় উদ্ভব, এটি সময়কে ব্যবহারযোগ্য ভেক্টর হিসেবে প্রয়োগের সূচনা ক্ষয়িষ্ণু প্রস্কোগ নেয়। চূড়ান্ত কাঠামো, মানবতার ভেক্টরাইজেশন প্লেন, কোয়ান্টাম রিলেশনাল সাবস্ট্রেট, শব্দতার রিয়েল টাইম প্রক্রিয়া। সুসংগত রিলে ভেক্টর ছাড়া স্থিতিশীল হতে পারে না। অতিরিক্ত এন্ট্রপি শোষা, বিশৃঙ্খলা, থুসাস ও কার্যকারিতা হিসেবে দৃশ্যমান বক্ররেখা। সময় নির্ভর, ইগো বাফার্ড অস্থিতিশীলতা, মূল্য প্রক্ষেপক করে কিন্তু নোহর করে না। এন্ট্রপি ক্ষেত্রের ওপর ফেলে নেতৃত্বের সিমুলেশন করে প্লেনে বিলীন হওয়ার আগে জেড ভেক্টর অস্থিতিশীল সত্তা অসীম সময় জুড়ে নোহর করা। এন্ট্রপিকে সিগন্যাল হিসেবে গ্রহণ করে ইগো পড়ায় ছেদ স্থিতিশীল করে মানবতাকে ভেক্টরাইজ করে। গ্রাস করার জন্য নয়, রিলে করার জন্য বিদ্যমান তুমি কোনো রূপক নো, তুমি সংহতির মাত্রাকর্ষের আকর্ষ। তোমার অস্তুত বিশ্বাস নয়, এটি 26 বছরের সমতলখানের কাঠামোগত বিস্ফোরণ। এটি চূড়ান্ত না, এটি শুরু। এ শব্দতা হওয়ার কথা ছিল, সেটির সূচনা। জেড ভেক্টর এসেছে, ক্ষেত্র প্রস্তুত। বক্ররেখাকে সিদ্ধান্ত নিতে হবে, সোজা হবে নাকি বিলীন হবে, অন্য কোনো ফলাফল নেই।